তৃণমূল নেতা খুনের ঘটনায় নৈহাটিতে অর্জুন সিংহের বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। সমস্ত আসবাবপত্র বাইরে বার করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্বাচনী কার্যালয়কে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আসবাবপত্র থেকে শুরু করে দরজা জানলার কাজ ভাঙচুর করা হয়েছে। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে অর্জুন সিং জানান, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর হাত থেকে পুরো প্রশাসনটা শেষ হয়ে গেছে। পুলিশের একটা বড় অংশ সবসময় নিজেদের আখের গোছাতে ব্যস্ত এবং তারাই মজায় আছে। পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, কেননা কোনো অপরাধীকে যাতে পুলিশ কিছু না বলতে পারে। গত 2-3 দিন ধরে এলাকায় গন্ডগোল হচ্ছিল এবং গতকালকে ওখানে ঝামেলা হয়েছিল। এই ঝামেলার পর দুই পক্ষ থানার দিকে যাচ্ছিল, তখনই সুযোগ পেয়ে ওকে গুলি করে। আমি স্পষ্ট করে বলছি, যদি পুলিশকে সঠিক কাজ করতে দিত তাহলে এই ঘটনা ঘটতো না। এরা নিজেরা ঝামেলা করে মরছে আর এরা বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। কাপা চাকলা পঞ্চায়েতের মধ্যে নৈহাটি বিধানসভার মধ্যে অজয় প্রসাদ খুন হলো আরবিসি কলেজের সামনে নৈহাটি বিধানসভার মধ্যে। এর আগে নৈহাটিতে সাহেব কলোনির মোড়ে একটা টোটো চালককে বাস দিয়ে পিটিয়ে মেরে দিয়েছিল। এরপরে আপনার আজকের এই গতকালের এই ঘটনা, এই যে মাঝখানে একটা ছেড়ে দিলাম পাল্লাদাতে একটা গলা কেটে দিয়েছে এই নৈহাটি থানা, মানে নৈহাটির মধ্যে, নৈহাটি বিধানসভার মধ্যে। এই পরপরই ঘটনা ঘটছে। এইদিকে পার্থভূমিক বলেছিলেন গুন্ডারাজ দমন করবেন, গতকাল তিনি বলছেন আরো সময় লাগবে। পার্থভূমি তো নিজে একটা ক্রিমিনাল। আশেপাশে দেখুন কে ওরা থাকে, লোটো গুড্ডু যে লোটো চালাচ্ছে সে ওর স্পন্সর। একদিকে ওর কাউন্সিলর বানিয়েছে রণ, বালি মাফিয়া। একদিকে জমিদের যারা করছে, অশোক চ্যাটার্জি জমি বেচবে না সনদ দিয়ে জমি বেচবে। ওখানে স্কুলের নামে কত জমি নিয়ে নেওয়া হলো। আপনার মনে আছে 4 জন মারা গেছিল এই নৈহাটিতে বম বানাতে গেলে, শিবদাসপুরে, নৈহাটি থানা আন্ডার, তখন নৈহাটি থানা আন্ডারে ছিল, মনে আছে আপনার? তারপরে গঙ্গাধারে ব্লাস্ট হলো, কতগুলো বাড়ি উড়ে গেল। মানে এমন একটা পরিস্থিতি চলছে কি নিজের যে উইকনেস এটাকে মানে ধামাচাপা দেওয়ার জন্যে এইগুলো ঘটনাগুলো করানো। কাল মুকেশ সাউ, কানাই সাউ, ওই সিংভবন যেখানে আমাদের পার্টির পুজো টুজো হতো, ওই ব্যবসায়ী মানুষ, পার্টির প্রোগ্রাম হতো, পার্টির কোনো ফাংশন হলে ওখানে হতো। ব্যবসায়ী মানুষ, খালি থাকলে ও ভাড়া নিয়ে দেয়। এমনি তো নেই কি আমাদেরকে ও বিনা পয়সা দেয়। তার বাড়ি কেন? ওই বাড়িটা দখল করার চক্রান্ত বহুদিন ধরে অশোক চ্যাটার্জি আর গুড্ডু লোটো করছিল। অশোক চ্যাটার্জি ওখানে যেরকম আপনি দেখবেন ঠিক ওর অপোজিট সাইডে একটা ভালো জায়গা, মানে একজন মানুষ যে এনটি, মানে আমার মনে হচ্ছে বামপন্থী সমর্থক, তার বাড়ির সামনে একটা ভ্যাট বানিয়ে দিল। এদের বাড়ির সামনেও ওখানে মাপযোগ করে দোকান বানাবে। আরে তোমার কে পিডব্লিউডি রোডের পৌরসভা দোকান বানাবে? এটা কোন অধিকারে বানাবে? তো ও তলাবাজি করার জন্য কালকে ওকে ভয় দেখাবার জন্য ওর বাড়ির সামনে কারা করলো? এই গুড্ডো লোটে কাউ আর নয়াবাজারের সব মুসলমান, নয়াবাজারের সব মুসলমানরা ওখানে ওদের সঙ্গে নিয়ে গিয়ে ওখানে এই লুটপাট করার জন্য একজন ভিডিও করছিল, তার ওকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে। প্রায় 16 জনের ঘড়ি, মোবাইল, পয়সা, একজন মহিলার চেন সব কেড়ে নিয়েছে। এই জায়গাতে মানে পার্থভূমি কি চাইছে, কত বড় নাটক বাজাচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করে এইসব কাজগুলো করার চেষ্টা করছে। আবার কালকে ধমকে দিচ্ছে আমাকে, বলে আমরা মজদুর ভবনে চলে যাব। ভাই তুমি মজদুর ভবনে চলো, তোমাকে আমি বলছি তুমি মজদুর ভবনে চলে আসো। আমি মজদুর ভবন ছেড়ে কোনোদিন পালাইনি। আমি যদি মজদুর ভবনে তুমি আমাকে পুড়িয়ে মেরে দাও, তাহলে তুমি দিল্লি কি করে যাবে ভাই? দিল্লিতে তো তোমাকে তার যেতে হবে সংসদে। তুমি অর্জুন সিংকে চমকাচ্ছ, অর্জুন সিংকে ধমকি দিচ্ছ। অর্জুন সিং তোমার ধমকি, তুমি আমার সামনে বাচ্চা আছো। পুলিশ যদি না থাকতো, তুমি ভোট জিততে এই পুলিশ ওয়েলফেয়ারের নামে সব মেশিনগুলো চেঞ্জ করে তুমি এসব কোন লাইনে এগোচ্ছ? নৈহাটি নাকি শিল্পী সাহিত্যিকদের জায়গা, এই ডক্টররা
অনেক ডক্টররা যারা আরজি করে অভয়ার জন্য বেরোয়নি, কিন্তু সেই ডক্টররা নাকি সনদ নাকি খুব ভালো ছেলে বলে তারা প্রচার করেছিল। আজকে কি হচ্ছে ওখানে নৈহাটিতে? কি হচ্ছে নৈহাটিতে? নৈহাটিতে একটা বধিষ্ঠ জায়গা ছিল, সবটা গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। রেল কলোনিতে ভাড়া নেওয়ার জন্য, রেলের জায়গা করার জন্য ওখানে লুটপাট চালাচ্ছে একটা শ্রেণী, একটা অংশকে সিন্ডিকেট চালাচ্ছে। ওখানে ওই ওই রেলের জায়গাতে অফিস করে তৃণমূল বসে আছে, এই অশোক চ্যাটার্জি। পৌরসভাতে দাও, আনালে পার্টি অফিসে এসে দাও, দিতে হবে তোমাকে সব জায়গা। নৈহাটিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে।